ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله المولانا العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজ পবিত্র জুমার দিনে শাবান মাসের শেষ জুমায় মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজ শুক্রবার শাবান মাসের 28 তারিখ। ইনশাল্লাহ হয়তো শনিবার রাত্রিতে চাঁদ উঠতে পারে, অথবা যদি না ওঠে তাহলে রবিবার দিনগত রাত্রিতে তারাবি হবে এবং পরের দিন থেকে আমাদের রোজা রাখতে হবে। তো হয় আগামীকাল চাঁদ উঠবে অথবা তার পরের দিন। আমাদের করণীয়টা কি? চাঁদ দেখা উচিত না? আমাদের প্রত্যেকের উচিত চাঁদটাকে দেখা, অথচ আমরা কিন্তু আর চাঁদ দেখি না। আগেকার মানুষ চাঁদ দেখত, সবাই দল বেঁধে এক জায়গায় গিয়ে চাঁদ দেখত, কিন্তু এখন আমরা দেখি না। এখন যদি কেউ না দেখি তাহলে চাঁদটা দেখবে কে? আমরা সবাই নির্ভর করে থাকি যে কখন নিউজ চ্যানেল দেখাবে, এরপরে আমরা এই অনুযায়ী কাজ করব। অথচ রমজানের যে চাঁদটা, এটা দেখা ওয়াজিবুল কিফায়া। আমরা যেমন জানাজার নামাজ আদায় করি, জানাজার নামাজ এটা ফরজে কিফায়া। একটা মহল্লার কোনো একজন ব্যক্তি যদি এই নামাজ আদায় না করে তাহলে প্রত্যেকেই গুনাহগার হবে, এবং কিছু সংখ্যক লোক যদি জানাজার নামাজ আদায় করে তাহলে আবার সবাই গুনার হাত থেকে বেঁচে যাবে। চাঁদ দেখাটাও ঠিক এরকম। এক অঞ্চলে যদি কেউ না দেখি তাহলে প্রত্যেকেই গুনাহগার হব। এজন্য আমাদের প্রত্যেকের উচিত রমজানের চাঁদ, ঈদের চাঁদ এগুলো দেখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতেন এবং চাঁদ দেখার পর একটা সুন্দর দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমান ওয়াল ঈমান ওয়া সালামাতুল ইসলাম। সুন্দর একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা, ও আল্লাহ, আহিল্লাহু, আমাদের জন্য নতুন চাঁদকে তুমি উদীয়মান করো, আলাইনা, আমাদের উপর, বিল আমান ওয়াল ঈমান, নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, ওয়া সালামাতুল ইসলাম,
এই চাঁদটাকে তুমি উঠাও আমাদের জন্য সালামত এবং ইসলামের সাথে, শান্তির সাথে এই চাঁদটাকে আমাদের জন্য তুমি উদীয়মান করো। প্রত্যেকটা চাঁদ ওঠার সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতেন এবং দোয়াটা পড়তেন। আমাদের প্রত্যেকের উচিত চাঁদ দেখা। এরপরে আসেন, এটা যেহেতু শাবান মাসের শেষ জুমা, আমরা কি আর শাবান মাসে আর জুমা পাবো? এরপর যেটা পাবো রমজান, যেটা পাবো রমজান। এখন রমজানের যে রোজা শুরু হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান যখন আসতো তার আগে, শাবানের শেষ দিন, রমজানের আগের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সমবেত করে বসে রেখে একটা খুতবা দান করতেন, একটা খুতবা দিতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে তিনি খুতবা দিয়েছিলেন। তিনি রমজানের আগের দিনে সাহাবীদেরকে বসে রেখে খুতবা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে দুনিয়ার মানুষ, খুতবা দিচ্ছেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের ওপর একটি মহান একটি মাস ছায়াস্বরূপ তোমাদের ওপর উদীয়মান হবে। সুবহানাল্লাহ পড়েন। আযাল্লা ইউজিল্লু অর্থাৎ ছায়া, গাছ যেমন ছায়া দেয়, আল্লাহ রসুল বলছেন কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের ওপর একটি মাস, মহৎ মাস, যেটা ছায়া দান করবে। এখানে আল্লাহ রসুল ছায়ার কথা কেন বললেন? কারণ সারা বছর 11টা মাস মানুষ দৌড়াদৌড়ি, ছুটাছুটি, এ সমস্ত কার্যকলাপ করে মানুষ হাঁপিয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এই সমস্ত মানুষদের জন্য, তারা ইবাদত করার কোনো সুযোগ পায় না, এই সমস্ত মানুষের জন্য একজন ক্লান্ত ব্যক্তি, তার জন্য যেমন হাঁপিয়ে গেলে একটা ছায়ার ব্যবস্থা করা দরকার, ঠিক তেমনভাবে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য, যারা সারা বছর দৌড়াদৌড়ি করে বিভিন্ন কাজ করে তারা হাঁপিয়ে গিয়েছে, ইবাদত করার সুযোগ পায় নাই, তাদের জন্য রমজান মাসটা একটা ছায়াস্বরূপ। সুবহানাল্লাহ পড়ে। এটা একটা ছায়াস্বরূপ। কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের জন্য একটি মহান মাস, এটা তোমাদের জন্য ছায়াস্বরূপ। এটা কেমন মহান মাস রমজান? এটা কেমন মহান মাস? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহ, আপনি যে সমস্ত উম্মতের ওপর, বনি আদম, সমস্ত উম্মত যারা আছে এদের মধ্যে থেকে উম্মতে মুহাম্মাদিকে সবচেয়ে বেশি ফজিলত দান করেছেন, তো এদেরকে আপনি ফজিলত স্বরূপ কী দিয়েছেন? কে জিজ্ঞেস করছেন? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, ও আল্লাহ, আপনি যে দুনিয়ার সমস্ত মুমিনদের মধ্যে যতগুলো উম্মত রয়েছে, যত নবীর যত উম্মত রয়েছে, সব উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিকে সবচেয়ে বেশি ফজিলত দিয়েছেন, তাদেরকে ফজিলত স্বরূপ আপনি কি দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি উম্মতে মুহাম্মাদিকে ফজিলত স্বরূপ দান করেছি রমাদান। রমাদান আমি কেন, মূসা নবী জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রমজান এটা কেন ফজিলতপূর্ণ, এটা কেমন ফজিলতপূর্ণ মাস? আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াতে যত মাখলুকাত রয়েছে, দুনিয়াতে যত সৃষ্টি রয়েছে, যত সৃষ্টি রয়েছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমি আল্লাহর ফজিলত যেমন সবচেয়ে বেশি, দুনিয়াতে যত মাস রয়েছে, যত মাসের গণনা রয়েছে, যত দিন রয়েছে, সবগুলা মাসের মধ্যে রমজান মাসের গুরুত্ব তেমন বেশি। বুঝতে পারতেছেন? রমজান অতি ফজিলতপূর্ণ একটা মাস। এই গুরুত্বপূর্ণ মাস, এটা আমাদের জন্য চলে আসছে। শুধু আমাদের জন্য আর একটা দিন বাকি, আমরা রমজানে প্রবেশ করে ফেলবো। আল্লাহ রসুল বলছেন,
কদ আজল্লাকুম, তোমাদের উপর ছায়াস্বরূপ উদীয়মান হবে, কদ অতি শীঘ্রই হবে, শাহরুন আজিমুন একটি মহান মাস, শাহরুন আজিমুন শাহরুন মুবারকুন অতি বরকতময় একটি মাস। বরকত কাকে বলে বুঝেন? বরকত কাকে বলে? আল্লাহ রসুল বলছেন রমজান মাস এটা হচ্ছে বরকতপূর্ণ একটা মাস। বরকত কাকে বলে? যে জিনিসটায় অল্প অল্প পুঁজিতে বেশি লাভ, অল্প খরচে বেশি লাভ, অল্প পরিশ্রমে বেশি লাভ, একে বলা হয় বরকত। আপনার কাছে তেমন কিছু নাই, কিছু নাই, অল্প টাকা আছে, এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছেন, এটা হচ্ছে বরকত। আপনার কাছে অঢাল টাকা আছে, অঢাল সম্পদ আছে, অথচ আপনি সচ্ছলভাবে চলতে পারতেছেন না, এটার নাম বরকত না। বেশি থাকার নাম বরকত না, অল্প আছে চলতে পারছেন, এর নাম বরকত। আল্লাহ রসুল বলছেন তোমাদের উপর এই পরের দিন থেকে একটা বরকতপূর্ণ মাস তোমাদের সামনে চলে আসতেছে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে এমন একটি রাত্রি আছে, খয়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত্রি আছে যে রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস তার চেয়ে উত্তম। আল্লাহ রসুল বলছেন কোন রাত্রি সেটা? লাইলাতুল কদর। লাইলাতুল কদর 1000 আলফি শাহর, এই রাত্রিটা অতি উত্তম রাত্রি। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই মাসে তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা এই মাসে তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। এই মাসে রাত্রিকালীন ইবাদত, এইটা আল্লাহ তাআলার ইতাআতের সবচেয়ে বড় একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আনুগত্যের এটা একটি বড় মাধ্যম। রাত্রিকালীন ইবাদত, রাত্রিকালীন নফল নামাজ, রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজ, এটা আল্লাহর ইবাদতের, আল্লাহর আনুগত্যের এটা বড় একটা মাধ্যম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল আমল করে, যদি কেউ কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে একটা, এই নফলটা অন্য মাসে একটা ফরজ করার সমান আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এগুলো আমরা জানি, আপনাদেরকে মনে করে দিচ্ছি। আল্লাহ রসুল যেই বক্তব্যটা দিয়েছেন এটাই আপনাদের সামনে বলছি যে এই মাসে একটা নফল করলে একটা ফরজ। এই মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আমল করে তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব, এই মাসে একটা ফরজ আদায় করলে এই পরিমাণ সওয়াব দান করবে। কি মহান মাস, চিন্তা করতে পারেন? আপনার হায়াত বেশি নাই, আপনি এই মাসটাকে কাজে লাগান, নষ্ট করেন না। রমজান মাসে আপনি আল্লাহকে ডাকবেন না তো কোন মাসে ডাকবেন? এই একটা মাসে গোটা পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা দেশে রাষ্ট্রীয়ভাবে আপনার কাজ কমে দেওয়া হয়, আপনার ডিউটি টাইম কমে দেওয়া হয়। এত সুযোগ কই পাবেন? আপনাকে বিকাল 3টার দিকে অফিস থেকে ছেড়ে দিবে, আপনি এই সুযোগ কই পাবেন? এই মাসে সব কিছু আপনার কাছে ছাড়, তাহলে এই মাসটাকে কাজে লাগানো যাবে না? আল্লাহ আমাদের প্রত্যেককে এই মাসকে কাজে লাগানোর তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসটা এটা হচ্ছে ধৈর্যের মাস। এই মাস ধৈর্যের মাস, ধৈর্য হারা হওয়া যাবে না। রমজান মাস ধৈর্যের মাস। আমরাও কিন্তু অনেক ধৈর্যশীল ব্যক্তি, কি বলেন? রমজান মাসে দেখেন, অন্য মাসে আমরা যারা আছি দেখবেন যে জুমার দিনে যখন মসজিদে নামাজ আদায় করি, বাসায় যাওয়ার পর যদি দেখি খাবার তৈরি হয়নি, বলেন তো কারো মাথা ঠিক থাকে? জুমার দিনে থাকে না, কিন্তু আমার তো থাকে না, আপনাদের কি হয় আল্লাহ জানে। তাহলে কেন হয় এটা কেন হয়? ক্ষুধা যখন লাগে তখন মাথা ঠিক থাকে না। মানুষকে যখন ক্ষুধা লাগে তখন সে ধৈর্য হারা হয়ে যায়। ক্ষুধা এটা দুই ধরনের হয়, একটা পেটের ক্ষুধা আর একটা জৈবিক ক্ষুধা। এই ক্ষুধাগুলো যখন মানুষের বেশি হয়ে যায় তখন সে আর মানুষ থাকে না,
এই ক্ষুধা যখন মানুষের বেশি হয়ে যায়, পেটের ক্ষুধা বেশি হয়ে গেলে মানুষ হালাল হারাম কিছু আর মানে না। কোনটা হালাল কোনটা হারাম দেখার টাইম আছে? যেটা পাও ওটাই খাও। মানুষের যখন জৈবিক চাহিদা এই ক্ষুধাটা বেড়ে যায়, তখন আর মানুষ কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বোন কোনটা মেয়ে কোনটা মা কিছুই মানে বর্তমানে তো বেড়ে গেছে। বর্তমানে আমাদের দেশে বেড়ে গেছে, তাই না? বর্তমানে আমাদের দেশে ছিনতাই, রেপ, এগুলো তো দুটাই, একটা পেটের সাথে আরেকটা জৈবিক চাহিদার সাথে, দুইটাই মিলে গেছে। এই দুইটা খিদায় আমাদের বেড়ে গেছে, আমাদের দেখার টাইম নেই কে আমার মা, কে আমার বোন, কে আমার নানি, দেখার টাইম নেই। ক্ষুধা আমাদের বেড়ে গেছে। যদিও এটা বর্তমানে বেড়ে গেছে এই কথাটা ভুল, কারণ কোনো ক্রাইম এটা 6 মাসে তৈরি হয় না। হয় একটা দেশ একটা সরকারের হাতে ছিল, সে সময় দেশটা অনেক সুন্দর ছিল। যে সরকার চলে গেছে 6 মাসে কোন ক্রাইম বাড়বে দেশে? এটা এখন আমাদের সামনে প্রকাশ বেশি হচ্ছে। তো আল্লাহ রসুল বলছেন এই রমজান মাস এটা হচ্ছে ধৈর্যের মাস। দেখবেন আপনি এই রমজান মাসে মানুষ ছিনতাই করা ছেড়ে দেবে, কমে যাবে। মানুষ রেপ ধর্ষণ এটা কমে যাবে। ধৈর্যের মাস। সারাদিন মানুষ রোজা থাকে, দেখবেন ক্ষুধা লাগে, কেউ রাগ করে। মানুষ ক্ষুধা লেগে গেছে, ইফতার নিয়ে বসে আছে, ওই সময় যদি কোনো ব্যক্তি এসে বলে যে আমি রোজা আছি কিছু খেতে দাও, রাগ করবেন আপনি? কোনো ভিক্ষুক এসে চাইলে রাগ করেন? ধৈর্যের মাস। আল্লাহ রসুল বলছেন রমাদান মাস এটা ধৈর্যের মাস। এই মাসে ধৈর্য ধারণ করতে হবে, আর ধৈর্যের ফল হলো জান্নাত। সুবহানাল্লাহ। ধৈর্যের ফল জান্নাত। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাস এটা সহানুভূতির মাস, সহানুভূতির মাস, সহমর্মিতার মাস। এই মাসে আপনি আপনার ভাইয়ের সঙ্গে সহানুভূতি দেখাবেন, তার দুঃখে আপনি ব্যথিত হবেন, তার সুখে আপনি খুশি হবেন। তার অভাব দেখলে আপনিও কষ্ট পাবেন, খুশি হবেন না। তার কষ্ট দেখলে আপনিও কষ্ট পাবেন। এই মাস রমজান মাস এটা সম্প্রীতির মাস, এটা সহানুভূতির মাস। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাস এই মাসটা হলো রিজিক বৃদ্ধির মাস। ভুল। অন্য মাসে মানুষ না খেয়ে থাকতে পারে, রমজান মাসে কেউ না খেয়ে থাকে? রমজান মাসে তো মনে করেন খাওয়া আরও বেশি হয়ে যায়। কি বলেন? কারো ওজন যদি কম থাকে রমজান মাসে কমে না বাড়ে? আপনি জীবনেও এটা চিন্তা করেন না যে আমার ওজন বেশি হয়ে গেছে, রমজান আসবে 24 ঘন্টা রোজা থাকা, 14 ঘন্টা 12 ঘন্টা যে হোক রোজা থাকা, আমার ওয়েট কমবে, জীবনেও না। বরং রমজান মাসে আপনার খাবার আরও বেশি হয়। রমজান মাসে আপনার আর্থিক রোজগার এটা আরও বেশি হয়ে যায়। কম হয় না বেশি হয়? বেশি হয়ে যায়। রমজান মাসে আল্লাহ রসুল বলছেন এই মাসে রিজিক বৃদ্ধি পায়। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি, এটা শুনেন, এটা ইম্পর্টেন্ট, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শুধু এতটুকু না, এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে রোজা ইফতার করায় তাহলে ওই ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব পেয়েছে, যে ব্যক্তি ইফতার করিয়েছে আল্লাহ তাআলা তাকে একটি কবুল রোজার সওয়াব দান করে দিবে। কবুল রোজা বুঝেন? বুঝেন? আমি রোজা রাখছি, আপনি রোজা রাখছেন, এটা কবুল হতেও পারে নাও পারে। কোনো বিশ্বাস আছে? কেউ বলতে পারবে? এত বড় আল্লাহর ওলি এই পৃথিবীতে নাই যে বলতে পারবে যে আমার রোজাটা কবুল হয়েছে। অথচ আপনি যদি একজন ব্যক্তিকে ইফতার করান, আপনি নিশ্চিত থাকেন আপনি একটি কবুল রোজার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ রসুল বলছেন ইফতার করাও, ওই ব্যক্তি যে পরিমাণ সওয়াব পেয়েছে সেই পরিমাণ তোমরাও সওয়াব পেয়ে যাবা। এখন কথা আছে, আমরা যে ইফতার করাবো মানুষকে, আমাদের তো হাতের অবস্থা ভালো না। আমরা অনেকে কি রয়েছে সামর্থ্য নাই, অনেকে আছে না এমন? আপনাদের মধ্যে সবাই কি মানুষ ইফতার করাতে পারবেন? সম্ভব না। দেখেন ইসলাম কত সুন্দর। সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন
ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন যে ব্যক্তি ইফতার করাবে সেই ব্যক্তি ওই পরিমাণে সওয়াব পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই পরিমাণ সওয়াব পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেক ব্যক্তি এমন আছে যারা সামর্থ্যবান না, তারা কি করবে? আপনি ইফতার একজন মানুষকে খাওয়াবেন, কি খাওয়াবেন? আমাদের লজ্জা লাগে না? কি খাওয়াবো? বিভিন্ন রকমের আইটেম না করলে তো খাওয়ানো যায় না। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ইফতার করাবো আমাদের তো ওই পরিমাণে সামর্থ্য নাই, আমরা তাহলে কি করব? আল্লাহ রসুল বলছেন যে টেনশন নিও না, তোমাদের জন্য বুদ্ধি রয়েছে। তোমরা যদি কাউকে ইফতার করাও, তোমরা ইফতার শুধু কোনো ব্যক্তিকে যদি পারো একটা খেজুর খাওয়াই দাও, একটা অথবা 3টা কি করে দাও, কোনো ব্যক্তিকে খেজুর খাওয়াও। পারবেন না এটা? যদি তাও না পারো, যদি খেজুর খাওয়াইতেও না পারো, 2য় নাম্বার অপশন তোমরা পানি খাওয়াও। 2য় নাম্বার অপশন, খেজুর পাচ্তেছো না, পানি খাওয়াও। পানিও যদি না পারো, তাহলে 3য় নাম্বারের অপশন হলো তোমরা সেই ব্যক্তিকে দুধ পান করাও। কবুল রোজার সওয়াব পেয়ে যাবা। আল্লাহ রসুল কি বললেন? তাহলে 3টা জিনিস বলছেন। 1 নাম্বার খেজুর, 2 নাম্বার পানি, 3 নাম্বার দুধ। এখান থেকে বোঝা যায় যে রমজানে যখন আমরা ইফতার সামনে বসবো, আজান যখন হবে, কি দেই রোজা ভাঙবো আমরা? খেজুর দিয়া। পানি কই থেকে আসলো? সিরিয়াল বুঝেন। 1 নাম্বার খেজুর। যখন রোজায় বসবো আমরা তো করি কি, ওই শুরুতে মনে করেন বেগুনি দেখতে সুন্দর বেশি লাগে, সর্বপ্রথম ওটাই টপস করে নিয়ে নি, কি বলেন? আছে না? ফুরে যদি যায়, আগে খেজুর খাবেন, সুন্নাত। খেজুর যদি না পান, আপনি মিষ্টি জাতীয় কোনো ফল খান, সেটা দিয়ে আপনি আপনার রোজা ভাঙেন। এরপরে এটা যদি না পান, এরপর আপনি পানি দিয়ে রোজা ভাঙেন। এটাও যদি না পারেন, এরপরে দুধ দিয়ে রোজা ভাঙেন। এরপর আল্লাহ রসুল, পারবো না আমরা ইনশাল্লাহ? এই জন্য আমরা চেষ্টা করব যে এই রমজানে, আগামী যত রমজান আসবে, প্রত্যেককেই এই আশা অন্তর পোষণ করব যে আমি আমার আজকের দিনে কোনো একজন ভাইকে ইফতার করাবো। পারবো না ইনশাল্লাহ? এখন বাঙালিও কিছু খারাপ আছে, দেখেন। আপনি যদি কাউকে ইফতার করাইতে চান, মনে করেন কাউকে দেখলেন যে ভাই রোজা আছো, হ্যাঁ তাহলে এই জিনিসটা নাও, একটা আপেল এটা নাও, রোজা ভাঙবো। ওই সময় বাঙালি খারাপ আছে, কি বলবে যে ভাই আমার কাছে টাকা আছে, আমি নিজের টাকা দিয়ে কিনে রোজা ভাঙবো, আমি তোমার টাকানো খাবো। শুনছি যে কেউ কাউকে ইফতার করালে ওই পরিমাণ সওয়াব পায়, আমি তত পাগল না, সারাদিন রোজা থেকে তোমাকে আমার সওয়াবগুলো দিয়ে দিব। আছে না এমন? আছে, আছে, এটা আছে। এটা অনেকের সাথে ঘটছেও এমন। টেনশনের কিছু নাই। দেখেন, আপনি যখন কাউকে কিছু দিবেন, একজন যখন আরেকজনকে দিবেন, আমাদের দেশের মানুষরা লজ্জা পায়, কেউ কিছু দিলে নিতে লজ্জা পায়, অথচ আরব দেশের মানুষরা এই লজ্জাটা পায় না। তাদের ধনী বলেন, গরিব বলেন, যেই শ্রেণীর লোকই হোক না কেন, কিছু দিবেন, নিয়ে নেবে। এটা নেওয়া সুন্নাহ। যখন আপনি আপনার কোনো ভাইকে দেখবেন, হাদিয়া দিবেন, 2টা খেজুর হলেও তার হাতে দিয়ে দেন, সে খাবে তো, আপনি সওয়াব পেয়ে যাবেন। আর আমরা যারা আছি, যারা নিব, তারা নিয়ে নিব, কারণ ও যে সওয়াব পেয়েছে সেটা ও পাবেই, ও রোজা রেখে যে সওয়াব পেয়েছে সেটা ও পাবেই। এদিকে হলো কি, ওর ভাইকে আল্লাহ তাআলা ওই পরিমাণে সওয়াব তাকে দিয়ে দিল। এই দিকে আপনি যখন সেটা অ্যাকসেপ্ট করলেন, আপনার একজন মুমিন ভাই আপনাকে কিছু দিল, আপনি সেটা নিলেন, এটার একটা সওয়াব আছে না? সে খুশি হলো, আপনি এখন তাকে খুশি হওয়ার জন্য আপনিও সেই পরিমাণের সওয়াব পাইলেন। লাভ 2 জনেরই হলো না? বুঝেন, আপনি ইফতার করাইলেন, আপনি কোরআনের সওয়াব পেলেন। যে নিল আপনার থেকে, আমি নিলাম, আপনি আমার পরিমাণ সওয়াব পেয়ে গেলেন। আমি যে নিলাম, এটা একটা ইবাদত না? আপনি খুশি হলেন, এই পরিমাণের সওয়াব আবার আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা এই জন্য প্রত্যেককে এই চিন্তায় থাকব যে আমরা রমজানে কোনো একটা দিনও মেহমান ছাড়া ইফতার পারবো না ইনশাল্লাহ। 3টা পদ্ধতি, এর মধ্যে কোনো একটা করলেই হয়ে যাবে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই হাদিসটুকু শেষ করে দিচ্ছি। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি এমন একটি মাস, যেই মাসের প্রথমে রয়েছে রহমত, এরপর মধ্যে রয়েছে মাগফিরাত, এরপর শেষে রয়েছে নাজাত। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
এই মাসে তোমরা তোমাদের কর্মচারী যারা রয়েছে এদের ওপর তাদের কাজগুলোকে হালকা করে দাও। তাদের কাজগুলোকে অন্য মাসে বেশি কাজ করতো, এই মাসে কমিয়ে দাও। আপনাদের যাদের বাসায় কাজের লোক আছে, আপনাদের দোকানে কর্মচারী আছে, তাদের কাজকে কমিয়ে দেন। 3 ভাগ থাকলে 2 ভাগ করে দেন। তাদের কাজ কমিয়ে দেন এবং তাদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন। খুশি হবেন কে? আল্লাহ। খুশি হয়ে যাবেন। তাদের বেতনটা বাড়িয়ে দেন। এটা একটা ইবাদত। আল্লাহ রসুল বলছেন আমরা এই কাজটা করব। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করে করো। কয়টি কাজ? 4টি কাজ। এর মধ্যে 2টি কাজ হচ্ছে যেই 2টি কাজের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলাকে খুশি করতে পারবা। আর 2টি কাজ, যেই 2টি কাজ হচ্ছে তোমাদের নিজেদের জন্য। এটা ছাড়া তোমাদের আর অন্য কোনো রাস্তা নেই, এটা তোমাদেরকে করতেই হবে। প্রথম 2টি কাজ, যেই 2টি কাজের মাধ্যমে আপনি আল্লাহ তাআলাকে খুশি করবেন। কি কি? 1 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাসে আমরা বেশি বেশি করে জিকির করব, বেশি বেশি করে। আপনি রমজান মাসে করবেন না তো কোন মাসে করবেন? এই মাসে আমরা বেশি বেশি করে জিকির করব। 2য় নাম্বার কাজ, আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করব। বেশি বেশি একটা ঠিক করে নেবেন যে আমি আমার চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই 2টা কাজ আমি বেশি বেশি করব আল্লাহকে খুশি করার জন্য। পারবো না ইনশাআল্লাহ? আর 2টি কাজ, একটা হচ্ছে নাসআলুল্লাহ আল জান্নাহ। তোমরা আল্লাহর কাছ থেকে জান্নাতকে চেয়ে নাও। কি করব আমরা? দোয়াতে হাত তুললেই আল্লাহ জান্নাত দান করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন, বেশি বেশি করে। পারবো না ইনশাআল্লাহ? এই মাসে আমরা বেশি বেশি করে জান্নাত চাইবো। 2য় নাম্বার ওয়া নাউযু বিকা মিনাল নার, এবং আমরা জাহান্নাম থেকে মুক্তি চাইব। কয়টা কাজ? 4টা। 1 নাম্বার বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, ইস্তেগফার করব। 3য় নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাইব। 4র্থ নাম্বার আমরা জাহান্নাম থেকে মুক্তি চাইব। এরপর আল্লাহ রসুল বলছেন এই মাসে যদি কেউ কাউকে পেট ভরে খাওয়ায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং ওই ব্যক্তিকে আমার হাউস থেকে, অর্থাৎ হাউজে কাউসার থেকে তাকে পানি পান করানো হবে। সুবহানাল্লাহ। এবং এই পানি পান করলে সে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তার গলা শুকাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এইগুলার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আমরা যারা আছি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেই।